হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু অর্থাৎ সপ্তম রাজ্য স্তরের মূল পরীক্ষা মাদ্রাসা সার্ভিস পরীক্ষার নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা কিন্তু হতে চলেছে। অর্থাৎ 3রা মার্চ 2024 রবিবারে সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় আপনাদের কিছু কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং এই পরীক্ষাটি আপনারা কীভাবে দিতে পারবেন সমস্ত রকম বিষয় নিয়েই আজকে আপনাদের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকটি আলোচনাতে শুনবেন। আশা করি আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের এই বিষয়ে আর কখনোই কোনো অসুবিধা হবে না। চলুন সেই নিউজে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে 3রা মার্চ রবিবার যথাক্রমে 10:30 থেকে 12টা এবং 2:30 থেকে 4টে পর্যন্ত কিন্তু সপ্তম রাজ্য স্তরের মাদ্রাসা সার্ভিস কমিশনের মূল পরীক্ষা মেন পরীক্ষা কিন্তু হতে চলেছে। মেন পরীক্ষার জন্য আপনারা ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ও কমিশনের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। আবেদনের আইডি এবং প্রার্থীর জন্ম তারিখ ব্যবহার করে অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করবেন। পরীক্ষার তারিখ নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু আগেই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা নিয়ে খবরের অপেক্ষায় বহুদিন ধরেই ছিলেন কিন্তু প্রার্থীরা। অবশেষে নিয়োগ প্রক্রিয়ার অ্যাডমিট কার্ড অর্থাৎ যে পরীক্ষাটি হতে চলেছে তার অ্যাডমিট কার্ডটি কিন্তু দেওয়া হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া কমিশন থেকে কিন্তু আপনাদের কিছু কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশগুলো আমি পরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা জানেন যে অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু সাবধানে আপনারা যাবেন। কোনো অসঙ্গতি হলে অবিলম্বে আপনারা কিন্তু তা কমিশনকে জানাবেন। কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার তারিখ এবং সময় সাবধানতার সাথে কিন্তু আপনারা নোট করে রাখবেন, যেন সেই দিনটিতে কোনো রকম সমস্যা আপনাদের না হয় এবং কোন পরীক্ষা কেন্দ্রে আপনাদের সিট পড়েছে সেটিও কিন্তু আপনারা আগে থেকে সেই কেন্দ্রটি সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে রাখবেন। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে আপনাদের রিপোর্ট করতে হবে। পরীক্ষা শুরু 30 মিনিট আগে পরীক্ষার কিন্তু হল খোলা হবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে বরাদ্দকৃত আসন আপনারা গ্রহণ করবেন। এছাড়া ওএমআর সিট পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের আগে আপনাদের দেওয়া হবে। আর পরীক্ষা শুরুর 5 মিনিট আগে আপনারা প্রশ্নটি কিন্তু হাতে পেয়ে যাবেন। পরীক্ষার্থীরা পরীক্ষার শুরুতেই ঘন্টা বাজলে প্রশ্ন যে পত্রটি সেটি কিন্তু আপনারা খুলে নেবেন। ওএমআর সিটে 2খানা কপি থাকবে, 1খানা মূল কপি এবং অন্য প্রার্থীর একটি অনুলিপি বা কার্বন কপি থাকবে। পরীক্ষা শেষ হওয়ার আগে ওএমআর সিট বিচ্ছিন্ন বা স্থানচ্যুত করা যাবে না এবং পরীক্ষার্থী এবং পরিদর্শক উভয়ে কিন্তু তাতে স্কোর করে রাখবেন। প্রার্থীরা সমস্ত বিবরণ প্রার্থী এবং পরিদর্শক উভয়ের দ্বারা উত্তরের চিহ্ন এবং স্বাক্ষর শুধুমাত্র ওএমআর সিটের মূল কপিতেই আপনারা করবেন, যাতে প্রার্থীরা কার্বন কপির ছাপগুলো সঠিক জায়গায় থাকে সেটি একটু দেখে নেবেন। ওএমআর সিটে প্রার্থীর কার্বন কপিতে কোনো আলাদা মার্কিং করার আপনাদের কোনো দরকার নেই। আপনারা মেন কপিতে যা মার্কিং করবেন সেটাই কিন্তু আপনাদের কার্বন কপিতে তা পড়ে যাবে এবং সেটি আপনাদের কাছে থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীর যে কার্বন কপি যে ছাপটি সহ মূল কপিতে প্রার্থী এবং পরিদর্শক উভয় স্বাক্ষরের পর পরীক্ষক প্রার্থীর ওএমআর সিটের অনুলিপি অর্থাৎ কার্বন কপি প্রার্থীর কাছে দিয়ে দেবেন। প্রতিটি বিষয়ে 90 নম্বরের প্রশ্ন থাকবে এবং বরাদ্দকৃত সময়ও কিন্তু আপনারা 90 অর্থাৎ 1.5 ঘন্টা পাবেন। এই বিষয়ে আরেকটি সেই কথাটি একটু পরিষ্কার করে বলি, অর্থাৎ 2টি কপি থাকবে, একটি মূল কপি একটি কার্বন কপি। মূল কপিতে আপনি যেটা লিখবেন সেটিও কিন্তু কার্বন কপিতে ডিটো তার অনুলিপি হয়ে যাবে। এবার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে মূল কপিটি আপনার পরীক্ষক নিয়ে নেবে এবং কার্বন যে কপিটি সেটি কিন্তু আপনাদের দিয়ে দেবে এবং আপনারা সেটিকে রেখে দিয়ে পরবর্তীতে আপনারা হিসেব করে দেখবেন যে আপনারা কত নাম্বার পাচ্ছেন, সেই বিষয়ে আপনাদের একটি সঠিক ধারণা হবে। আচ্ছা, পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের হল বা কক্ষে প্রবেশ করতে কিন্তু আর দেওয়া হবে না। পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে এবং পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে পরীক্ষা শেষে বেল বাজানো হবে। পরীক্ষার প্রথম 1 ঘন্টা এবং শেষ 15 মিনিটের মধ্যে পরীক্ষার্থীকে টয়লেটে কিন্তু যেতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীকে পরীক্ষার হল বা রুম থেকে বের হতে দেওয়া যাবে না। পরীক্ষা শেষ হওয়ার পরে প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট আসনে বসে থাকবেন এবং পরিদর্শক প্রতিটি পরীক্ষার্থীর কাছে যাবেন, যাচাই করবেন যে প্রতিটি প্রার্থী যথাযথ স্থানে ওএমআর সিটের মূল কপিতে স্বাক্ষর করেছেন এবং তারপরে তারা স্বাক্ষর করবেন। পরীক্ষার পুস্তিকা এবং ওএমআর সিট পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরিস্থিতিতে পরীক্ষার হল বা রুম থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার্থীদের শুধুমাত্র সপ্তম এসএলএসটি এটি
প্রধান পরীক্ষার প্রবেশপত্র, আসল আধার কার্ড, সাম্প্রতিক একটি রঙিন ছবি এবং কালো বল পয়েন্ট পেন পরীক্ষার হলের ভিতরে বহন করার অনুমতি দেওয়া হবে। এছাড়া কিন্তু আপনারা আর কিছুই নেবেন না। অ্যাডমিট কার্ডে মুদ্রিত আধার কার্ডের নম্বর এবং প্রার্থীর আসল আধার কার্ডের নম্বরের সাথে মিলতে হবে। অ্যাডমিট কার্ডে মুদ্রিত আধার কার্ড যদি প্রার্থীর আসল আধার কার্ডের নম্বরের সাথে না মেলে তবে কিন্তু তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, পেজার, ট্যাব, ল্যাপটপ, হেডফোন এগুলো কিছুই কিন্তু আপনারা অ্যালাউ করবে না। কোনো রকম গেজেট, কোনো ইলেকট্রনিক সরঞ্জাম, কোনো ডিভাইস, পেন ড্রাইভ কিছুই আপনারা কিন্তু নিতে পারবেন না। এবং যদি আপনাদের কাছে এগুলো পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষতি হবে এবং যদি কোনো জায়গায় হারিয়ে যায় বা কোনো রকম কোনো সমস্যা হয় সেই ব্যাপারে কিন্তু কমিশন কোনো দায়িত্ব থাকবে না। প্রশ্নপত্রে তার নাম, কেন্দ্রের নাম পূরণ করুন এবং সেখানে স্বাক্ষর করে রাখবেন। উত্তর দেওয়ার আগে ওএমআর সিটে তার নাম, কেন্দ্রের নাম, রোল নাম্বার, বুকলেট নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বুকলেট সিরিজ, মাধ্যম এবং অন্যান্য সমস্ত বিষয়টি পূরণ করে নেবেন। ওএমআর সিটে প্রতিটি উত্তরের জন্য শুধুমাত্র একটি বৃত্তকে কালো করবেন। একাধিক বৃত্ত ও কালো করে ভুল উত্তর হিসেবে কিন্তু বিবেচিত হবে। অর্থাৎ আপনার যেটি সঠিক সেই বক্সেই কিন্তু কালো বল পেনে, ব্ল্যাক পেনে কিন্তু সেটাকে দিয়ে গোল করবেন। অন্য কোনো জায়গায় কিন্তু আর কালো পেন ব্ল্যাক করে গোল করবেন না। ওএমআর সিটে কালো করা, কাটিং, ওভাররাইটিং, সংশোধন, তরল কিন্তু কিছুই ব্যবহার করা যাবে না। ওএমআর সিটের কোথাও কোনো বিভ্রান্তিকর চিহ্ন তৈরি করা যাবে না। ওএমআর সিটটি ভাঁজ করা বা কুঁচকে দেওয়া উচিত হবে না। ওএমআর সিটে 2টি কপি আছে। কোনো অবস্থাতেই ওএমআর সিটের কোনো কপি বিচ্ছিন্ন বা স্থানচ্যুত করে দেবেন না যতক্ষণ আপনাদের পরীক্ষা হচ্ছে শেষ। তারপরে আপনাদের যে ইনভিজিলেটর থাকবে তিনি কিন্তু এই কাজটি করবেন। পরীক্ষা শেষে ওএমআর সিটের মূল কপিতে স্বাক্ষর করতে হবে সমস্ত এন্ট্রি চেক করার পরে এবং পরীক্ষার্থীর দ্বারা ঠিকঠাকভাবে যেই জায়গাগুলো কালো করা হয়েছে কিনা তারপরে কিন্তু তারা সেখানে সই করবেন। পরীক্ষা শেষ হওয়ার পর পরিদর্শক প্রার্থীর ওএমআর সিটের কপি প্রার্থীকে দিয়ে দেবেন এবং ওএমআর সিটের মূল কপি পরিদর্শক এবং পরীক্ষার্থী উভয় দ্বারা কিন্তু স্বাক্ষর করতে হবে। ওএমআর সিট বৈধ হবে না যদি আসল কপিতে পরিদর্শক এবং পরীক্ষার্থী উভয় স্বাক্ষর না থাকে এবং প্রার্থীর কপিতে স্বাক্ষরের ছাপ যদি না থাকে। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার সময় বা পরীক্ষা শেষ হওয়ার পরেও পরীক্ষার হলের বাইরে অরিজিনাল ওএমআর শিট বহন করতে পাওয়া যায় তবে তার কিন্তু প্রার্থীপদটাই বাতিল করা হবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রশ্ন পত্রিকা যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা তাদের বাড়িতে নিয়ে যেতে পারবে। যে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে যে কোনো ধরনের অন্যায় উপায় ব্যবহার করা হলে তাকে কিন্তু অযোগ্য বা বাতিল করা হবে। অর্থাৎ বন্ধুরা, যে এই আমাদের যে সামনে যে মাদার সার্ভিস কমিশন সপ্তম রাজ্য স্তরের মূল পরীক্ষা নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা 3রা মার্চ নিতে চলেছে সেটি কিন্তু একটি কড়াভাবেই নিতে চলেছে এবং সমস্ত নিয়মগুলি আমি আপনাদের সঙ্গে পরপর শেয়ার করে দিলাম। আপনারা এই দিকে নজর রাখবেন। নজর রেখে আশা করি আপনারা যারা এই পরীক্ষাটি দিতে চলেছেন তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবেন। সবাই ভালো থাকবেন এবং আপনারাও যদি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এই তথ্যটি মূল্যবান বলে মনে হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।